ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার জন্য বাংলাদেশে একটা প্রয়াস চালাচ্ছেন। সেই জামাতে ইসলাম পিআরের নাম নিয়ে দেশে একটা নতুন ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, যেন গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে না হয়, গণতন্ত্র যেন পুনঃপ্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষ, হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে একটা জাতীয় সংসদ নির্বাচনের জন্য। পিআরের জন্য কিন্তু কেউ নির্বাচনে বা রক্ত দেয়নি, আন্দোলন কিন্তু পিআরের জন্য করেনি, করেছে পার্লামেন্ট ইলেকশনে ভোট দেওয়ার জন্য। তারা যদি গণতন্ত্রে বিশ্বাস করে, আমি মনে করি তাদের উচিত নির্বাচনী ম্যানিফেস্টোতে পিআরের দাবিতে দেওয়া। দেশের মানুষ যদি তাদের পক্ষে রায় দেয়, পরবর্তীতে সেটা বিবেচনা করা যাবে। এখন পিআরের নাম নিয়ে দেশে অস্থিতিশীলতা করার জন্য যে অপপ্রয়াস চালাচ্ছে, স্বাধীনতাকামী গণতন্ত্রপন্থী বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে। আমরা ধর্মীয় স্বাধীনতা বিশ্বাসী। দেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। সংবিধানের সকল ধর্মের, সকল শ্রেণী পেশা মানুষের প্রোটেকশন দিয়েছে। বিএনপি বাংলাদেশের সংবিধানের আলোকে ধর্মীয় প্রোটেকশন, ধর্মীয় স্বাধীনতা যা করার তাই করছে এবং করবে। বাংলাদেশের মালিক জনগণ, হিন্দু মুসলমান মালিক হিসাবে সকলেই আমরা অংশীদার। অতএব যারা জনগণ আছেন, প্রত্যেকের স্বাধীনতা, প্রত্যেকের প্রোটেকশনের জন্য বিএনপি কাজ করছে, কাজ অব্যাহত থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন তথা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, সেই রোডম্যাপকে বাধাগ্রস্ত করার জন্যই ষড়যন্ত্রকারী দেশি এবং আন্তর্জাতিক মহল সক্রিয় হয়েছে। আমরা বিশ্বাস করি, পাহাড়ি সমতল বলতে সকলেই আমরা বাংলাদেশি। এই বাংলাদেশি হিসাবে বাংলাদেশের সংবিধানকে আমরা রক্ষা করব, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। করতে গিয়ে যে বাধাগুলো আসে, বাংলাদেশের প্রত্যেকেই এক হয়ে সেই বাধাগুলো অতীতের মতো আমরা ভবিষ্যতে মোকাবেলা করব।